মধ্যপ্রাচ্যের যুদ্ধে সারা বিশ্বেই জ্বালানি সংকট কাটাতে শুরু হচ্ছে দিনের আলোয় অর্থনীতি। বিশ্বের পথ ধরে বাংলাদেশ কি এগোচ্ছে? শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। বাংলাদেশে অর্থনৈতিক কার্যক্রমের সময়সূচি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জ্বালানি সংকট, লগর জট এবং জীবনমানের চাপ সব মিলিয়ে সন্ধ্যা নির্ভর অর্থনীতি থেকে দিবাকালীন অর্থনীতিতে রূপান্তরের প্রশ্ন সামনে এসেছে। এই আলোচনায় আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সরকারের সাম্প্রতিক উদ্যোগ বিষয়টিকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। ইউরোপের অনেক দেশ আগেই সময়সীমা ভিত্তিক বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে। জার্মানি ও অস্ট্রিয়ায় নির্দিষ্ট সময়ের পর দোকান বন্ধ রাখা হয়, এমনকি অনেক স্থানে রবিবারেও বাণিজ্যিক কার্যক্রম সীমিত থাকে। নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডেও একই প্রবণতা দেখা যায়, যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং জ্বালানি সাশ্রয়কে গুরুত্ব দেওয়া হয়। এসব দেশের অভিজ্ঞতা দেখায় সীমিত সময়ের মধ্যেই উৎপাদনশীলতা ধরে রাখা সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপট আরও সংবেদনশীল। বিদ্যুৎ উৎপাদনে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীলতা বেড়ে যাওয়া। সরকার ইতোমধ্যে বিভিন্ন সময়ে দোকানপাট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সময় এগিয়ে আনা, সরকারি প্রতিষ্ঠানে এয়ার কন্ডিশন ব্যবহারে নিয়ন্ত্রণ এবং লোডশেডিং ব্যবস্থাপনার মতো উদ্যোগও নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বড় শপিং মল ও বাণিজ্যিক ভবনগুলোতে বিদ্যুৎ খরচ অত্যন্ত বেশি। ফলে কার্যক্রমের সময় কমানো গেলে সরাসরি জ্বালানি সাশ্রয় সম্ভব। একই সঙ্গে সন্ধ্যার পর নগরজট ও নিরাপত্তা ঝুঁকিও কমে আসে। তবে এই পরিবর্তনের অর্থনৈতিক প্রভাব নিয়ে মতভেদ রয়েছে। ব্যবসায়ীদের একটি অংশ মনে করেন, সময় সীমিত করলে বিক্রি কমে যেতে পারে, কিন্তু বিশ্লেষণ বলছে দীর্ঘ সময় খোলা রাখার ফলে বিদ্যুৎ ও শ্রম ব্যয় বাড়ে, যা ছোট ও মাঝারি ব্যবসার জন্য চাপ তৈরি করে। বর্তমান বাস্তবতায় সরকার ধীরে ধীরে একটি ডেলাইক ইকোনমির দিকে এগোচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এটি কার্যকর করতে হলে খাতভিত্তিক নীতি, জনসচেতনতা এবং বিকল্প হিসেবে অনলাইন বাণিজ্যকে শক্তিশালী করা জরুরি। সবশেষে বলা যায়, দিনের আলোয় অর্থনীতি শুধু একটি সময়সূচির পরিবর্তন নয়, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত যা জ্বালানি সাশ্রয়, সামাজিক স্থিতিশীলতা এবং উন্নত জীবনমান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।